নমস্কার বন্ধুরা, আমি কৃষাণু আপনাদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আমি এখন আছি শান্তিপুর স্টেশন চত্বরে। আজকে আমি জার্নি করব শান্তিপুর থেকে শিয়ালদহ, শান্তিপুর শিয়ালদহ লোকালে। আমাদের আজকের এই জার্নিতে পড়বে 29টি স্টেশন। আমরা কভার করব 94 কিলোমিটার এবং 94 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। তো বন্ধুরা, চলো স্টেশনে প্রবেশ করা যাক আর শুরু করা যাক আজকের ভিডিও। A few moments later. বন্ধুরা, স্টেশনে প্রবেশ করলাম, টিকিটও কেটে নিলাম। টিকিট মূল্য নিয়েছে 25 টাকা। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের নাম্বার 31530, শান্তিপুর শিয়ালদহ লোকাল। এই ট্রেনটি ছাড়বে 3:55 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবং আমাদের শিয়ালদহ পৌঁছে দেবে 6:15 মিনিটে। বন্ধুরা, শান্তিপুর স্টেশনের কোড নাম্বার STB। শান্তিপুর স্টেশনের প্ল্যাটফর্ম রয়েছে 3খানা এবং শান্তিপুর স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার শান্তিপুরে অবস্থিত। শান্তিপুরের তাঁত শিল্প এবং শান্তিপুরের রাস ও দোলযাত্রা বিশ্ববিখ্যাত। শান্তিপুরের প্রাচীন কিছু দুর্গাপূজা খুবই জনপ্রিয়, যেমন 450 বছর পুরনো জজ পণ্ডিত বাড়ির দুর্গাপূজা এবং শান্তিপুরের মৈত্রী বাড়ির দুর্গাপূজা। কথা বলতে বলতে ট্রেনের টাইম কখন যে হয়ে গেল বুঝতেই পারলাম না। তো বন্ধুরা, চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে পড়লাম। ট্রেন তার নির্ধারিত টাইম 3:55 মিনিটে শান্তিপুর স্টেশন থেকে ছেড়ে দিল। আমরাও শান্তিপুর স্টেশনকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, যেতে যেতে একটা বিষয় একটু আলোচনা করা যাক। শান্তিপুর স্টেশনকে শান্তিপুর জংশন কেন বলা হয়? বন্ধুরা, শান্তিপুর জংশন হলো একটা প্রান্তিক স্টেশন। তা সত্ত্বেও শান্তিপুর স্টেশনকে কেন জংশন বলা হয়? বন্ধুরা, প্রথমেই বলে রাখি, শান্তিপুর কিন্তু কোনো জংশন নয়। তার কারণ, শান্তিপুর স্টেশন যদি জংশন হতো তাহলে শান্তিপুর স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন ছাড়তো, কিন্তু শান্তিপুর জংশন স্টেশন থেকে সরাসরি কোনো স্টেশনে যাওয়া যায় না। শান্তিপুর জংশন স্টেশন থেকে শান্তিপুর লোকাল ছাড়া আর কোনো ট্রেন ছাড়ে না। তারপরেও শান্তিপুর নামের পাশে শান্তিপুর জংশন কথাটি লেখা রয়েছে। কেন লেখা রয়েছে তার পেছনে রয়েছে বিশেষ ইতিহাস। স্বাধীনতার পর 1948 সালে শান্তিপুর থেকে শর্টকাটে ন্যারোগেজ ট্রেনের মাধ্যমে কৃষ্ণনগর যাওয়া যেত। শান্তিপুরেই ব্রডগেজ রেল লাইনের সঙ্গে নবদ্বীপ ঘাট স্টেশন রুটের ন্যারোগেজ মিলিত হতো, তাই শান্তিপুর স্টেশনকে তখন জংশন বলা হতো। পরবর্তীকালে এই ন্যারোগেজ লাইনটি উঠে যায়, তবে একটা ব্রডগেজ রুট শান্তিপুর থেকে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের সঙ্গে যুক্ত করা হয় এবং আরেকটি হলো রানাঘাট কৃষ্ণনগর শাখা। তাই এখনও শান্তিপুর জংশন শান্তিপুর লোকালের শেষ স্টেশন হলেও এর জংশন তকমা কিন্তু এখনও রয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো শান্তিপুর স্টেশনকে শান্তিপুর জংশন কেন বলা হয়। আমরা আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব আমাদের আজকের জার্নির প্রথম হল্ট বাতনা কীর্তিবাস স্টেশনে। তোমাদের সাথে কথা হবে বাতনা কীর্তিবাস স্টেশনে গিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো। আমরা প্রবেশ করছি আমাদের আজকের জার্নির প্রথম হল্ট বাতনা কীর্তিবাস স্টেশন। বাতনা কীর্তিবাস স্টেশনটি নদিয়া জেলার ঘোড়ালিয়াতে অবস্থিত। এই স্টেশনের প্ল্যাটফর্ম রয়েছে 2খানা এবং এই স্টেশনের কোড নাম্বার BTKB। বাথান কথার অর্থ গোচারণ ভূমি এবং কীর্তিবাস নামটি সমস্ত ভারতবাসী চেনেন। কীর্তিবাস ওঝা ছিলেন একজন বাঙালি বিখ্যাত কবি, যিনি সংস্কৃত ভাষার মহাকাব্য রামায়ণ রচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান করে নিয়েছিলেন। কীর্তিবাস যেখানে রামায়ণ রচনা করেছিলেন সেই স্থান এই স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত, আর এই জন্যই এই স্টেশনের নাম করা হয়েছে বাতনা কীর্তিবাস। আমরা বাতনা কীর্তিবাস স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের আজকের জার্নির পরবর্তী হল্ট ফুলিয়া ও হাবিবপুর। এই 2টি স্টেশন স্কিপ করে তোমাদের সাথে কথা বলবো কালীনারায়ণপুর স্টেশনে গিয়ে।
আমরা প্রবেশ করলাম কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার KLNP। স্টেশনের প্ল্যাটফর্ম রয়েছে 4খানা। কালীনারায়ণপুর স্টেশনটি যেহেতু জংশন, তাই লাইন আলাদা হয়েছে। এই স্টেশন থেকে একটা লাইন চলে গেছে কৃষ্ণনগরের দিকে, আরেকটা লাইন চলে গেছে শান্তিপুরের দিকে। কালীনারায়ণপুর গ্রামটি অবস্থিত চূর্ণী নদীর তীরে, আর এই চূর্ণী নদী যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। কালীনারায়ণপুরের কাছেই রয়েছে প্রচুর পিকনিক স্পট। কালীনারায়ণপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ যা পর্যটকদের খুবই আকর্ষণ করে। আমরা কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের আজকের জার্নির পরবর্তী হল্ট রানাঘাট জংশন। তোমাদের সাথে কথা হবে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে। আমরা এখন যাচ্ছি চূর্ণী নদীর উপর দিয়ে। আর যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হলো দ্বিজেন্দ্রলাল রায় সেতু। চূর্ণী নদীটি কৃত্রিমভাবে তৈরি একটি খাল হিসাবে পরিচিত। এই কৃত্রিমভাবে জলাশয় তৈরির কৃতিত্ব নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রকে দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতায় এই চূর্ণী নদীর উল্লেখ রয়েছে। এই ট্রেনটি শিয়ালদাহ শান্তিপুর লোকাল। শান্তিপুর থেকে প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা প্রবেশ করছি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনের কোড নাম্বার RH। রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্ম রয়েছে 7খানা। রানাঘাট যেহেতু জংশন, তাই লাইন আলাদা হয়েছে। রানাঘাট জংশন থেকে একটা লাইন চলে গেছে বনগাঁর দিকে, আরেকটা লাইন চলে গেছে গেদের দিকে, আরও একটা লাইন যেটি চলে গেছে কালীনারায়ণপুরের দিকে। রানাঘাট ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার পুরনো সদর। রানাঘাটের দর্শনীয় স্থানগুলি হল রানাঘাটের সিদ্ধেশ্বরী মন্দির, পাল চৌধুরী জমিদার বাড়ি। রানাঘাটে বিখ্যাত মিষ্টি হলো পান্তুয়া। রানাঘাটে আছে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান, যেমন বিখ্যাত কবি জয় গোস্বামী এবং বলিউডের অভিনেত্রী রাকি গুলজার। রানাঘাটের আদি নাম ছিল রানীঘাট। রাজা কৃষ্ণচন্দ্রের রানীর নাম অনুসারে নাম হয়েছে রানাঘাট। আমাদের পরবর্তী হল্ট পায়রাডাঙ্গা। আমরা প্রবেশ করছি পায়রাডাঙ্গা স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার PDX। পায়রাডাঙ্গা স্টেশনের কাছেই রয়েছে ইকো ট্যুরিজম পার্ক। এখানকার মুকুন্দনগর শিবকালী মন্দির খুব বিখ্যাত। অনেক দূর থেকে ভক্তরা এখানে আসেন। আমরা পায়রাডাঙ্গা স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের পরবর্তী হল পালপাড়া ও চাকদাহ স্কিপ করব এবং তোমাদের সাথে কথা বলবো শিমুরালিতে গিয়ে।
আমরা প্রবেশ করলাম শিমুরালী স্টেশনে। এই স্টেশনটি চালু হয়েছিল 1862 সালে। শিমুরালী স্টেশনের কোড নাম্বার SMX। এখানকার দর্শনীয় স্থানগুলি হল নিত্যানন্দ মঠ ও বুড়িমাতলা মন্দির। শিমুরালী স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের পরবর্তী হল মদনপুর স্কিপ করব এবং তোমাদের সাথে কথা বলবো কল্যাণীতে গিয়ে। যে ট্রেনটি আসছে ট্রেনটি শিয়ালদহ রানাঘাট লোকাল। আমরা পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার KYI। কল্যাণী শহরটাকে বলা হয় দ্বিতীয় কলকাতা। এই কল্যাণী শহরটিকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এই কল্যাণী স্টেশন থেকে 5 কিলোমিটারের মধ্যে কল্যাণী নামে 4টি স্টেশন আছে: কল্যাণী ঘোষপাড়া, কল্যাণী শিল্পাঞ্চল, কল্যাণী সীমান্ত এবং কল্যাণী। কল্যাণী স্টেশন থেকে একটা লাইন চলে গেছে কল্যাণী সীমান্তের দিকে, আর একটা লাইন চলে গেছে কৃষ্ণনগরের দিকে। বন্ধুরা, কল্যাণী শহরের দুর্গাপুজো এখন সারা বিশ্বব্যাপী ভাইরাল। আরেকটা কথা, কল্যাণী স্টেশনটি হলো নদিয়া জেলার শেষ রেলওয়ে স্টেশন। এরপর আমরা প্রবেশ করব উত্তর 24 পরগনায়। আমাদের পরবর্তী স্টেশন কাঁচরাপাড়া। আমরা প্রবেশ করছি কাঁচরাপাড়া স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার KPA। এই কাঁচরাপাড়াতে আছে রেলের ওয়ার্কশপ, যেটি এশিয়ার সবথেকে বড় রেল ওয়ার্কশপ। এই স্টেশন থেকে সামান্য একটু দূরে আছে কাঁচরাপাড়া আর্মি এয়ারপোর্ট। আমরা কাঁচরাপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী হল্ট হালিশহর। তোমাদের সাথে কথা হবে হালিশহরে গিয়ে। বন্ধুরা, এটাই হলো কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপ, যেটি এশিয়ার মধ্যে সবথেকে বড় রেল ওয়ার্কশপ।
লালগোলা প্যাসেঞ্জার ঝড়ের গতিতে বেরিয়ে গেল। আমরা প্রবেশ করলাম হালিশহর স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার HALR। এই স্টেশনের প্ল্যাটফর্ম আছে 3খানা এবং এই হালিশহর স্টেশনের আরও একটি নাম আছে, সিটি অফ প্যালেস। এই হালিশহরে আছে কিছু বিখ্যাত মানুষের জন্মস্থান, তার মধ্যে একজন রানী রাসমণি। উনি জন্মেছিলেন এই হালিশহরে। হালিশহর স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের পরবর্তী হল্ট নৈহাটি জংশন। ট্রেনটি শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল। আমি পৌঁছে গেলাম আমাদের আজকের জার্নির খুব গুরুত্বপূর্ণ স্টেশন নৈহাটি জংশন। এই স্টেশনের কোড নাম্বার NAH। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি এই নৈহাটিতে, যিনি বন্দে মাতরম ধ্বনি দিয়েছিলেন। স্টেশনটি নৈহাটি জংশন, তাই লাইন আলাদা হয়েছে। এই স্টেশনটি থেকে একটা লাইন চলে গেছে ব্যান্ডেলের দিকে, আরও একটা লাইন চলে গেছে কৃষ্ণনগরের দিকে। নৈহাটি হলো পৌরসভা এলাকা। এখানকার কালী পূজা খুবই বিখ্যাত, বড়মার কালী পূজা। আমাদের পরবর্তী হল জগদ্দল ও কাকিনাড়া। স্কিপ করব এবং তোমাদের সাথে কথা বলবো শ্যামনগর স্টেশনে গিয়ে। ট্রেনটি শিয়ালদহ শান্তিপুর লোকাল। শিয়ালদহ নৈহাটি লোকাল। আমরা প্রবেশ করলাম শ্যামনগর স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার SNR। শ্যামনগর শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ। এই শ্যামনগরের আগে নাম ছিল মুলাজোর। মুলাজোর কালীবাড়ি বা শ্যামনগর কালী মন্দির একটি ঐতিহাসিক নিদর্শন। এই মন্দিরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। শীতকালে প্রতি বছর পৌষ মাসে প্রায় 1 মাস ধরে মন্দিরে কালী মায়ের বিশেষ পূজা ও আরাধনা চলে। বন্ধুরা, আরেকটা কথা, শ্যামনগর ফেরিঘাট থেকে যাওয়া যায় হুগলি জেলার চন্দননগরে। আমাদের পরবর্তী হল্ট ইছাপুর স্কিপ করব এবং তোমাদের সাথে কথা বলবো পলতা স্টেশনে গিয়ে। ট্রেনটি শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল।
আমরা পৌঁছে গেলাম পলতা স্টেশনে। এই স্টেশনের কোড নম্বর PPF। এই পলতাতে আছে ইন্দিরা গান্ধীর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে হুগলি নদী থেকে জল তুলে বিভিন্ন পদ্ধতিতে শোধন করে টালা ট্যাঙ্কের মাধ্যমে KMC এলাকাতে জল সরবরাহ করা হয়। আমাদের পরবর্তী হল্ট বারাকপুর। যে ট্রেনটি আসছে ট্রেনটি শিয়ালদহ শান্তিপুর লোকাল। আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার BP। এই স্টেশনের প্ল্যাটফর্ম আছে 5টি। ব্যারাকপুর শহরটি তৈরি করেছিলেন বীর শহীদ মঙ্গল পাণ্ডে। আর এই ব্যারাকপুরে আছে মঙ্গল পাণ্ডে পার্ক, ব্যারাকপুর কোর্ট। এশিয়ার প্রথম চিড়িয়াখানা এই ব্যারাকপুর শহরে গড়ে উঠেছিল। এই ব্যারাকপুর থেকে তোমরা নদী পেরিয়ে চলে যেতে পারবে শ্রীরামপুরে, আর বাস ধরে চলে যেতে পারবে বারাসাতে। বন্ধুরা, বারাকপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের পরবর্তী হল টিটাগড় স্কিপ করব। তোমাদের সাথে কথা বলবো খড়দাহ স্টেশনে গিয়ে। ট্রেনটি শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল। আমরা পৌঁছে গেলাম খড়দাহ স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার KDH। এই স্টেশনের প্ল্যাটফর্ম আছে 4টি। খড়দাহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার একটি শহর এবং পৌরসভা এলাকা। খড়দাহতে গঙ্গার তীরে অবস্থিত 26 শিব মন্দির বাংলা স্থাপত্যকলার এক অভূতপূর্ব নিদর্শন ছিল। এই খড়দাহতে গঙ্গার তীরে বসে অনেকটা সময় কাটানো যায়। খড়দাহতে শ্যামসুন্দর মন্দির খুবই বিখ্যাত। এই মন্দিরে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি আছে। লক্ষ লক্ষ তীর্থযাত্রী শ্যামসুন্দরের দেবতাকে দেখার জন্য খড়দাহের এই মন্দিরে আসেন। আমাদের পরবর্তী হল্ট সোদপুর। আমরা এখন আছি সোদপুর স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার ACP। সোদপুরের পুরনো নাম ছিল সোদেপুর। একসময় এই এলাকাতে সৈয়দ নামে একটি সম্প্রদায় বসবাস করত। সেই কারণে জায়গাটি সৈয়দপুর বা সোদেপুর নামে পরিচিত ছিল। সোদপুরের খাদি আশ্রম দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অনেক ঘটনার সাক্ষী হয়েছে। স্বয়ং গান্ধীজি নিজে এসে 1921 সালে খাদি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং গান্ধীজি এই সোদপুরকে তার নিজের দ্বিতীয় বাড়ি বলে আখ্যা দিয়েছিলেন। পরবর্তী হল্ট আগরপাড়া। স্কিপ করব। তোমাদের সাথে কথা হবে বেলঘরিয়া স্টেশনে গিয়ে। সঙ্গে থাকো। আমরা এখন আছি বেলঘরিয়া স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার BLH।
এই বেলঘরিয়া স্টেশনে বেলঘরিয়া নামটি এসেছে বেলঘর থেকে। একসময় ইংরেজরা বেলঘর থেকে বেল বাজিয়ে শ্রমিকদের নির্দেশ দিত। বেলঘরিয়া স্টেশনের প্ল্যাটফর্ম আছে 4টি। বেলঘরিয়া সবসময় ভিড়ে পরিপূর্ণ থাকে। এই বেলঘরিয়া স্টেশনে অফিস টাইমে প্রচুর ভিড় হয়ে থাকে। বন্ধুরা, বেলঘরিয়া স্টেশনে নেমে অটো ধরে যাওয়া যায় রথতলা এবং বেলঘরিয়ার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে যাওয়া যায় বিরাটি। আমাদের পরবর্তী হল্ট দমদম জংশন। আমরা প্রবেশ করছি আমাদের আজকের জার্নির খুব গুরুত্বপূর্ণ স্টেশন দমদম জংশন। এই স্টেশনের কোড নম্বর ডিডিজি। শিয়ালদহ মেন লাইনের খুব গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই দমদম জংশন। তার কারণ এই দমদম জংশন থেকে প্রচুর ট্রেন বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। দমদম স্টেশনের প্ল্যাটফর্ম আছে 5টি। দমদম যেহেতু জংশন তাই লাইন আলাদা হয়েছে। দমদম স্টেশন থেকে একটা লাইন চলে গেছে আপের দিকে, শিয়ালদহ রানাঘাট গেদে লাইন। আরেকটা কলকাতা কট লাইনে ডানকুনি লাইন। আরও একটা শিয়ালদহ হাসনাবাদ বনগাঁও লাইন। আর ডাউনের দিকে কলকাতা সার্কুলারের পাতিপুকুর হয়ে মাঝেরহাট লাইন। বিধাননগর হয়ে শিয়ালদহ লাইন এবং বিধাননগর থেকে ভায়া বালিগঞ্জ হয়ে মাঝেরহাট সার্কুলার লাইন, যে লাইনটি সাউথকে কানেক্ট করেছে। এই লাইনে বনগাঁও থেকে ক্যানিং পর্যন্ত একটা ট্রেন চলাচল করে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব আমাদের আজকের জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন বিধাননগর রোড। বন্ধুরা, সামনে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ ওই ব্রিজটার নিচেই আছে কেষ্টপুর খাল। আমরা পৌঁছে গেলাম বিধাননগর রোড স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার BNXR। বিধাননগর জায়গাটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলার প্রাক্তন দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। ওনার নামে এই জায়গার নামকরণ করা হয়েছে বিধাননগর। এছাড়া বিধাননগরে আছে কলকাতা আইটি হাব, মানে সল্টলেক ও রাজারহাট অঞ্চল। সেই জন্য গ্রাম বাংলার প্রচুর মানুষ এখানে আসেন রোজগারের জন্য। বিধাননগর রোড স্টেশনটি এমন একটা স্টেশন যেখানে সকাল থেকে রাত পর্যন্ত প্রতি মুহূর্ত ভিড়ে পরিপূর্ণ থাকে। বন্ধুরা, আরেকটা কথা, এই বিধাননগর রোড স্টেশন থেকে তোমরা শিয়ালদহ না গিয়ে চলে যেতে পারবে শিয়ালদহ সাউথ সেকশনের বালিগঞ্জ স্টেশনে। বন্ধুরা, বিধাননগর রোড স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের আজকের জার্নির পরবর্তী এবং অন্তিম স্টেশন শিয়ালদহ। তোমাদের সাথে কথা বলবো শিয়ালদহ স্টেশনে গিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো।
ফোনটা দিয়ে দাও। বড় ভাই আমি ফোন নেই, এত মার খাচ্ছি তুই সে মাল নয়। হ্যাঁ দাদা ও দাদা এত মাল নয়, আমি দিয়ে দিত দাদা। ও দাদা ধরে নিতাম, এত তুমি মারলে আমি দিয়ে দিতাম দাদা। ও দাদা বিশ্বাস করো আমি মোবাইল নিইনি দাদা। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে তোমাদের কি মনে হলো শোনো তাহলে। বিধাননগর রোড স্টেশন ছেড়ে যখন আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর ওই মুহূর্তে ছেলেটা ধরা পড়েছে মোবাইল চুরি করতে গিয়ে। ট্রেনে ভিড় মোটামুটি ভালোই ছিল, আর জনতার উচ্ছ্বাস মানে বুঝতেই পারছো। প্রচুর মার খেলো ছেলেটা, মায়া লাগছিল। কিন্তু ভেবেছিলাম ক্লিপটা ডিলিট করতে, কিন্তু এই জন্য ডিলিট করলাম না, কারণ প্রতিনিয়ত আমরা ভ্রমণ করে থাকি। তাই এই রকম ফেস যদি কখনো আমাদের সামনে আসে তাহলে নিজেদেরকে সাবধান করতে পারবো। বন্ধুরা, শান্তিপুর থেকে 94 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা প্রবেশ করলাম শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশনে পৌঁছাবার সময় ছিল 6টা 15 মিনিটে, আর ঠিক 6টা 15 মিনিটেই আমাদের ট্রেন প্রবেশ করেছে শিয়ালদহ স্টেশনে। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। ধন্যবাদ।